ইরানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছর দেশ শাসনের পর ৮৬ বছর বয়সে তার জীবনের সমাপ্তি ঘটে। আর এখন প্রশ্ন, কোথায় হবে তার দাফন বা শেষ ঠিকানা? দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনিকে দাফন করা হবে ইরানের পবিত্র শহর মাসহাদে। এই শহর শুধু ইরানের দ্বিতীয় বৃহত্তম শহরই নয়, এটি তার জন্মস্থানও। মাসহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। সেখানেই রয়েছে তার বাবার সমাধি। ধারণা করা হচ্ছে বাবার পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তবে এখনও দাফনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। পুরো ইরান জুড়ে চলছে শোকের ছায়া, আর আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। ৩ দশকের বেশি সময় ধরে যিনি ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন, তার মৃত্যু শুধু একটি দেশের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্যও বড় এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। পরবর্তী নেতৃত্ব কে দিবেন, ইরানের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে, এসব প্রশ্নের উত্তর খুঁজছে এখন পুরো বিশ্ব। সম্মানিত ভিউয়ার, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ড ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আরও আপডেট খবরগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।